সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি আনোয়ার খান, সূর্যোদয় বাংলা মিডিয়া আপনাদের জানাই স্বাগত। আমরা এখন আছি শরীয়তপুর জেলার গোসেরহাটের একটি গ্রামে এবং ওই গ্রামের একটি বিলে। আমরা আজ আপনাদেরকে গ্রাম্য যে পাট কাটার দৃশ্য বা গ্রাম্য যে পাট ওঠানোর দৃশ্য কৃষকের, সে বিষয়ে দেখানোর চেষ্টা করব। কাকা কেমন আছেন? ভালোই আছি। কি করেন এখানে? পাট উঠাই। পাটের নাম কি? বগি। কয় শতাংশ জমিতে আপনি বগি পাট বুনছেন? 5 ঘন্টা। পাট উঠানোর পরে আপনারা দেখি এইভাবে ঝাঁকি দেন, কি করেন? মাটি কারণ কি? এটা মাটি ওঠে। মাটি ওঠার কারণে এটা পিটান লাগে, আবার ইয়ারন লাগে, নাহলে পাট কালা হয়ে যায়। এটা পাট মনে করো পাট তো হয় নাই, পাট একটু ক্ষতি হয়। আর বুড়া মানুষ হন বদলা কামলা পাই না উড়ে এত উদ্যান নাই। নিজে বুনছি, 10 ঘন্টা জমিন বুনছি, করার তো আর কিছু নেই, এত পছন্দ যাইব না। আপনার এটা কি পাট? পাটের নাম কি এটা? পাটের নাম বগি পাট। এই বঙ্গ বঙ্গ কোম্পানির বগি। আরো আরো আছে 5 ঘন্টা। পাটের দাম কেমন বর্তমানে? আছে 3800, 3500, এর উপরে দেয় না। মনে করো পারে আমাকে যদি যে দাম দেয়, এই দামে আমাকে পোষে না, এতে আমরা লস আছি। তো আমার বাড়াই যদি না দেয়, তাহলে আমরা তো আমাকে সাইডে দিব কৃষকের। লস কয় বছর দিতে হবে, সরকার যদি না দেখে তো কৃষক বাঁচবো কামায়। আমাকে কোনো এই বিষও দেয় না, আর কোনো সাহায্যও করে না, যে সার এইটা ওইটা কোনো কিছু দেয় না। আমরা যদি আমাকে সহযোগিতা না করে, তাহলে আমরা কিভাবে করুম? আমরা তো টিকে থাকতে পারি না। পাট হচ্ছে সোনালী আঁশ এবং বাংলাদেশের যে সমস্ত শিল্প রয়েছে সে সমস্ত শিল্পের মধ্যে পাট হচ্ছে অন্যতম শিল্প। এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য কৃষকের যে আহাজারি, কৃষকের যে আর্তনাদ, সেই আহাজারি এবং আর্তনাদ তারা প্রকাশ করেছেন এবং কৃষকরা সর্বোচ্চ সর্বাধিকার চান, তারা তাদের অধিকার চান। তাদের উপজেলা কৃষি কর্মকর্তা যারা থাকেন, যারা ইউনিয়ন কর্মকর্তা থাকেন, তাদের দিকে আঙ্গুল তুলে তারা যে অভিযোগগুলো করেছেন এবং যে অভিযোগ তারা করেন, তারা বীজ পান না, তারা সার পান না। আসলে এই বীজ এবং সার অন্য সহযোগিতা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত যারা থাকেন তাদের করা উচিত এবং এই কৃষককে বাঁচিয়ে রাখার জন্য, কৃষি শিল্পকে আগামী দিনে এগিয়ে নেওয়ার জন্য কৃষকের চাওয়া পাওয়া সেটার উপরে বাংলাদেশের গুরুত্ব আরোপ করা উচিত। তাহলে কৃষক বাঁচবে, যখন কৃষক বাঁচবে তখন বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য বাংলাদেশ প্রশাসন যারা রয়েছেন, বাংলাদেশের যারা কৃষি কর্মকর্তা রয়েছেন, তাদের সর্বোচ্চ সজাগ থাকা উচিত।